মৌসুমিটা এখন যেন কেমন, এই শীত না আবার গরমও না, কেমন যেন একটা ফ্যান দিলেও শীত করে, আবার ফ্যান না চালালেও একটু একটু গরম লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? প্রিয় আপু ভাইয়ারা, নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো রান্নাঘরের কাজগুলা যেভাবে আমি চুটকি বাজিয়ে পরিষ্কার করে নিলাম, ঠিক এইভাবে যদি আমরা সব কাজ করে নিতে পারতাম তাহলে না কতই ভালো হতো, তাই না? সব কাজগুলো আমি প্লেট বাটি সবগুলা আজকে আমি সব ফ্রেশ করছি। অনেক সময়ের ব্যাপার এই কাজগুলা, সবাই বলে যে একটু সময়ে হয়ে যায়, একটু সময়ে হয়ে যায়, কিন্তু একটু সময়ে কিন্তু হয় না। এই তো কাজগুলা করতে করতে তো সকালের নাস্তার সময় হয়ে গেছে। তারপরে নাস্তা তৈরি করার জন্য চলে আসলাম আমি রান্নাঘরে। আবারও ঘুরে ফিরে তো সেই রান্নাঘরেই আসতে হয় আমাদের। আর এই রান্নাঘরটায় যদি সুন্দর করে পরিষ্কার করে, আর ঘর পরিষ্কার করা মানে আমাদের এইটুকু সময়, আমরা কিছুটা সময়ে যদি হাতে নিয়ে তারপরে ঘরটা পরিষ্কার করি তাহলে কিন্তু অল্প সময়ে আমাদের ঘর পরিষ্কার করা হয়ে যায়। আর ঘর পরিষ্কার করতে তেমন সময় লাগে না, কিন্তু সময়টা লাগে আমাদের ঘরের কাজটা ধরতে। এই যে আমরা বসে থাকি, সকালে উঠে নাস্তাটা তো আমাদের বানাতেই হবে। তারপরে আমরা বসে থাকি যে নাস্তা বানালাম, ঘর কোনো রকম সারবনি আর সময় আছে, এই তো এরকম করে আমরা সময়টা পাস করে দেই। এই তো সকালে আটা রুটি আমি বানিয়ে নেব। সকালে চিন্তা করলাম যে আবারও কয়েকটা পরোটা বানিয়ে নিই, তা আমার একটু ভুল হয়েছে। আমার ছেলের কাছে শোনা লাগছিল পরোটাগুলা বানানোর আগে। আমার ছেলে পরে বানিয়ে নিয়ে ডাক দিছি, পরে বলে কি আমি পরোটা খাবো না। এই তো এখন আমার পরোটাগুলা যদি আমি মানে ছেঁকার আগেই যদি আমি একটু শুনে নিতাম তাহলে আমি শুধু একটু করে ছেঁকে রেখে দিতাম, পরের দিন আমার হয়ে যাইত। তা থাক, যা হোক হয়েছে, এখন আর কিছু করার নাই। আর নাস্তাও সে করলো না, তারপরেও আমি বললাম যে রুটি করে দেই, বলে যে না আজকে নাস্তাটা ভালো লাগতেছে না। তো এরকম করে এই তো সকালটা চলে গেল। আমি আর আমার মেয়ে সময় বসে একসাথে বসে নাস্তা করে নিলাম। অনেকদিন পরে আমার মেয়ে আমার সাথে বসে নাস্তা করলো। তা আমি বললাম যে তোমার ভাই উঠতেছে না, তুমি আমার সাথেই একটু বসে নাস্তাটা করে নাও, একসাথে বসে নাস্তা করলে ভালো লাগবে। এই তো তখন আমার সাথে বসে নাস্তাটা করতে বসলো। তা অনেক জোরাজুরি করতে হয় এই বাচ্চাদের সাথে বসে নাস্তা করাটা। এই তো আমার ভাজিটা হয়ে গেছে, তারপরে আমি রুটিটা ভেজে নেব। পরোটাই বানিয়েছি একটু অন্যরকম করে, আলু ভাজিটা করে নিলাম। আলু ভাজিটার প্রিপারেশন যদি আমি আগের দিনই করে রাখতাম তাহলে কিন্তু অনেকটা সুবিধা হইতো। সকালে উঠেই চিন্তা করলাম যে মানে ভাজি দিয়ে একটু রুটি করে নেই, তা অনেকটা ভালো লাগবে। ভাত ছিল কিন্তু আমি ভাতটা বের করি নেই, একটু পরোটাও বানিয়ে নিলাম। আমারও মাঝে মধ্যে এরকম একটু খাইতে ভালো লাগে। এই তো পরোটাগুলো আমি একটু ছোট ছোট করে বানিয়ে নিছি, একটুখানি আটা করে নিছি, তার থেকে 5টা রুটি হয়েছে। আর এভাবেই আমার সকালটা চলে গেল। এই খুঁটিনাটি কাজ করতে করতে কেমন করে যেন দিনটা চলে যায়। অনেকটা ছোট হয়ে এসেছে, দিনের সাথে পারাই যায় না।
অনেকটা তাড়াহুড়া করেই সকালে কাজগুলা করতে হয়। যদি একটু সময় বলি যে না এখন একটু সময় বসি একটু পরে যাই, এই তো সময়টা কীভাবে করে জানি চলেই যায়। এই তো আমি একে একে সব পরোটাগুলা ভেজে নিলাম। আমি আজকে বানিয়েছি আবার ভাজছি, এইভাবে রুটিগুলা ভেজে নিয়েছি। বসে একদম যে সবকটা বানিয়ে বসে বসে ভাজবো তা ভাজিনি, আমি এইভাবে ভেজে নিলাম। তারপরে সব কিছু পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে খাবার টেবিলে চলে আসছি সব কিছু নিয়ে। তারপরে চা করে নিয়েছি, মেয়েকে বললাম তুমি বসো এখানে, আমি চা করে নিয়ে আসি। এখন পর্যন্ত যে আপু ভাইয়ারা আমার ভিডিওতে আসো একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকো, আমাকে একটুখানি সাপোর্ট করে দাও। এই তো আমার সকালকার নাস্তা রেডি, সবার সাথে একটু সময় পাস করলাম। সবার সাথে শেয়ার করা মানে কি খাইলাম আমরা আজকে সকালবেলা এইটুকুই আর কি। এই তো এইভাবেই সকালটা আমার চলে গেল। তারপরে দুপুরের রান্নায় আমি ফুলকপি রান্না করে নেব, সেইটা আর কি অনেকটা সময় পরে কাজগুলা গুছিয়ে করার পরে আমি রান্নায় চলে গেছি। আমি আজকে অনেক দৌড়াদৌড়ি করছি, সারাটা সকাল দৌড়াদৌড়ি করার উপরেই চলে গেল। কাজগুলা করতে কিন্তু আলসেমি লাগে না, কিন্তু সব দিন একরকম কাজও থাকে না, এক এক দিন এক একটা কাজই করতে হয়। তা এই তো আমি আজকে যে কালকে আগের দিন যে পর্দাগুলা খুলে নিয়েছিলাম সেই পর্দাগুলা আজকে লাগিয়ে দিব। ঘরটা একটু গুছিয়ে নিয়ে তারপরে এখন এই তো চলে আসলাম, আমি মাছ বের করে নেব। আজকে মাছ বের করে রেখে দিছিলাম, কিন্তু যে মাছ তো অল্প, এই জন্যে বেশি মাছের পটটা আর কি বের করলাম না, অল্প একটু করে আলাদা করে রেখে দিছিলাম, ওইটাই বের করে ভিজিয়ে নিলাম। আজকের দুপুরের রান্নাবান্নাটা একটু মানে নিজেই করে নিয়েছি, ভিডিওটা করি নাই। আর এই সকালবেলা আমি কি কাজ করলাম সেইটাই আর কি ভিডিওটা করে নিয়েছি। কাজ আরও অনেক কাজই করছি, কিন্তু কাজের সময় যে ভিডিওটা করা সেইটা আর কি করা হয় নাই। আর প্রত্যেকটা কাজ যদি আমি ভিডিও করতে যাই তাহলে কিন্তু অনেকটা লম্বা হয়ে যায়। আর এইখানে আমি আগের দিন কাপড় চোপড় ধোয়া হয়েছিল সেই বেড কভার আর পর্দাগুলা আমি একটু গুছিয়ে নেব। আর যখন গুছিয়ে নিলাম তখন তো মনেই হলো না যে আমার কোনো কাপড় চোপড়, আমি আর এই সবগুলা কাপড় ছাদে থেকে আনতে অনেকটা কষ্ট হয়েছে। আর ভাঁজ করার পরে তেমন একটা কিছুই মনে হলো না যে কই কাপড় চোপড় কই, এই যে পর্দাগুলো ঝুলিয়ে দিছি আর বেড কাভারটা একটু ভাঁজ করে ওয়ার্ড্রোবে রেখে দিছি, তার তো মনেই হলো না যে কোনো কাপড় চোপড়। গুছিয়ে কাজ করার এই নিয়ম, গুছিয়ে কাজ করতে পারলে সুবিধা আছে যে গুছানো কাজগুলা যে আমরা করি, কিন্তু একটা বিষয় আছে কাজগুলা করারও, যে আমরা চিন্তা করব প্রথমে চিন্তা করব যে কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব। সেইভাবে কাজ করলে আমাদের গুছিয়ে কাজ করা হয়ে যায়, গুছানো হয়ে যায় আর ঝটপট কাজও শেষ হয়ে যায়। এই ঘরটাও আমি একটু ফ্রেশ করে নিলাম, একটু ঝাড় মোছা করে নেব। ফ্রেশ রুম, পরিষ্কার রুম দেখলেও ভালো লাগে। আজকে একটু বিছানার চাদরটা চেঞ্জ করে দিছি। তো সকালটা আমার এইভাবেই চলে গেল, টিপটপ করে গুছিয়ে নিলাম সব দিক। আর এইখানে আমি একটু সোফার কাভারগুলো যে একটু ময়লা হয় সেটা একটু ঝাড়ু দিয়ে দিলাম, বাড়ি দিয়ে দিলাম।
আর নিচের নকশা টকশা যত আছে সব মুছে নিছি। আর এইগুলা করতে দেখাইতে অনেকটা টাইম লেগে যায়। একটু ডিজাইনের ভিতর দিয়ে যে ময়লাগুলা থাকে ওই ময়লাগুলা পরিষ্কার করে নেওয়া, এই মধ্যেই তো করে নেওয়া হয় সব কিছু। এইখানে আমি আসলাম একটু ওভেনের উপরে, অনেক দিন ধরেই মোছা হয় না, এজন্যে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো কয়েল বের করে ছেলে, আর সব ময়লাগুলা, কয়েলের ময়লাগুলা সবই এই উপরে ছড়িয়ে ছড়িয়ে পড়েছিল। সব কিছু গুছিয়ে মুছে নিয়ে নিলাম। এই কাজগুলা সহজ করতে আমাদের মানে প্রতিদিনই কাজগুলা একটু একটু যদি আমরা করে নিই তাহলে কিন্তু কাজ জমা হয় না। এখন যে চাদরটা ভাঁজ করে নিলাম তো ঠিকঠাক জায়গায় রেখে দিলাম। আর এই পাশের বিছানার চাদরটা একটু সুন্দর করে গুছিয়ে নেব। আমার পছন্দের চাদরটা আজকে একটু বিছিয়ে নেব। আর মশারির কভার, এই তো মশারির কভার, যে এখন মশারির কভার কিভাবে রাখবো সেই একটা টেনশন থাকে, তাই না? এই তো একটা বালিশের কভার নিলে এইভাবে গুছিয়ে রাখলে কিন্তু বোঝাই যাবে না যে বিছানার উপরে যে মশারিটা রাখা আছে। এইখানে আমি এই তো বিছানার কভার চেঞ্জ করে সব কিছু গুছিয়ে নিলাম। সময়ের জন্যেই সব কিছু, সময়ে যদি হাতে পাওয়া যায় তাহলে কিন্তু একটার পর একটা কাজগুলো করে নেওয়া যায় সুন্দর করে গুছিয়ে। আমাদের শুধু আর কি কাজের ধরনটা বুঝতে হবে যে আজকে কি কাজ করব, সেই অনুযায়ী আমাদের কাজগুলা করতে হবে। এই তো সুন্দর হয়েছে না? বিছানাটা অনেক দেখতে সুন্দর লাগলে কিন্তু শুইতে বসতে সব দিক দিয়েই ভালো লাগে। এইদিকে অনেক খুটুর খাটুর শব্দ আজকে অনেক মানে বাজনার মতো সারাক্ষণ বাজতেই থাকে। এই তো দেখো কালকে চানাচুরের প্যাকেটগুলো আনছে আর পটটা খোঁজ করছে। এই পটে চানাচুর রাখতো আমার মেয়ের বাবা, আর খুঁজে পাই নাই। তারপরে আমাকে অনেক কথা শোনালো যে কোনো জায়গায় কোনো কিছু ঠিকঠাক মতো পাই না, কোথায় রাখছো, কি করছো। আমি তারপরে বের করে মুছে সুন্দর করে এই সকালবেলা চানাচুরটা ঢেলে দিলাম, যে চানাচুরটা এসে বিকালবেলা খুঁজে একটু মুড়ি দিয়ে খাওয়ার জন্য, একটু মাখিয়ে খাওয়ার জন্যে। সব ধরনেরই খাবারই রাখা লাগে সব সময়, বিস্কিট তারপরে চানাচুর এগুলা আর কি সন্ধ্যাবেলার নাস্তা, মানে একটু তো বসলে কিছু মুখে দিতেই হয়, ওইটা আর কি হাতের কাছে গুছিয়ে নিলাম। এখন এই তো সব কিছু বাড়ি টাড়ি দিলাম, পরে একটু ময়লা জমছিল, পরে একটু গুছিয়ে নিলাম। এই তো এখন চলে যাব রান্নাঘরে। রান্নার সময় আছে অনেক সময়। আমি তরকারি সবজিটা কেটে কিছুক্ষণ বসার পরে রান্না করব। রান্নায় তেমন একটা ঝামেলা নাই, ফুলকপি রান্না করব আজকে। আর কি রান্না করছি, একটু মূলা ভাজি করছি। মূলাটা আনছে কেমন যেন একটু শুকনা, ওইটা আর কি সম্পূর্ণটা কেটে রেখে দিতে হবে। যা আমরা কাজ করি, যে গুছিয়ে কাজ করলে আমাদের কিন্তু সবজিগুলো অনেক সুন্দর থাকে, ফ্রেশ থাকবে। এই সবজিগুলা এই যে কেটে যদি রেখে দিই তাহলে তাজাটাই রেখে দিতে হয় নরমালে। আজকের ভিডিওটা আমার কেমন লাগলো জানিয়ে দিতে পারো, ভালো লাগলে একটা লাইক দিতে পারো। আর নতুন আপু ভাইয়াদের বলি, সবাই আমার পাশে থেকো।